যেতে হবে। এই দেখেন এখানে আছে কি অ্যাড পেমেন্ট মেথড, কি অ্যাড পেমেন্ট মেথড এখানে যাবেন। সো ওভারঅল আমাদের এখান থেকে জাস্ট কারেন্সি নাম, তারপরে দেশ, এরপর হচ্ছে টাইম জোন, এটা নেবেন, ঠিক করে নেবেন। ইউএস দিবেন, ইউএস ডলার থাকবে, বাংলা টাকা দিয়ে। এরপরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা আছে, মাস্টার যা আছে সব, এটা দিলে আবার ট্রিপল হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এটা উপরটা ক্লিক করবেন, দেন এটা, আর এখানে দিবেন কি বলেন, এখানে কি দিবেন, বিন নাম্বার, বিন কি নাম্বার, বিন নাম্বার দিবেন এখানে, ঠিক আছে। এরপরে সব দেওয়ার পরে এখানে এটা ক্লিক করবেন, নেক্সট। কার্ডের নাম, এরপরে হচ্ছে কি কার্ড নাম্বার, কার্ড এক্সপায়ার ডেট, আর লাস্টে যে তিনটা সিবিসি কোড আছে না, সিকিউরিটি কোড তিনটা দেবেন, 1727958 আছে না, ওটা নিতে হবে। সিবিসি নাম্বার, সিবিবি নাম্বার 696 আপনার নাকি এটা নাম্বারটা শুধু বলেন, আপনার পাশে তো বোঝা আছে না সেটা আমারটা আমি জানি, ও নাম্বার না, এটা নিয়ে সেভ করে দিলে সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা শিখবো কি হবে। শুনেন, এখন আমরা ক্যাম্পেইন শিখবো, প্রফেশনাল ক্যাম্পেইন। কি প্রফেশনাল ক্যাম্পেইন শিখবো। তো এর জন্য আমাদের প্রফেশনাল ক্যাম্পেইন শেখার জন্য আমাদের যেতে হবে কোথায়, অ্যাড অ্যাকাউন্টে। কোথায় যাবেন, অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ম্যানেজার। এই প্রফেশনাল ফেসবুকের যে ক্যাম্পেইনগুলো করা হয়, আগে যেটা করছি সেটা হচ্ছে আপনার বুস্টের মাধ্যমে করছি। কি করছি, বুস্ট করছি, বা বুস্ট অ্যাড বলে ওটা, সেটা করছি। আর এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা প্রফেশনালি হচ্ছে আমরা কি করব, ক্যাম্পেইন যেভাবে করে সেভাবে করব। ক্যাম্পেইনের ওয়েটটা কিন্তু অনেক, ক্যাম্পেইন নামটা মানে এইটা কিন্তু ভাগ অনেক, সুতরাং এটা আমাদেরকে করতে হবে। বুস্ট কেউ করতে চায় না, ম্যাক্সিমাম ভালো যাদের মানে বড় ওয়েবসাইট আছে, ওয়েবসাইট না, যাদের একটা ওয়েবসাইট আছে, তারা কখনো বুস্টে যায় না। বুস্টে কারা যায়, যাদের ওয়েবসাইট নেই, তারা শুধু কি করে, বুস্ট করে। তারা কি করে, শুধু বুস্ট করে, তারা প্রফেশনাল ভাবে অ্যাড করতে পারে না। এখন এই যে প্রফেশনাল অ্যাড কেন করা হবে, এটা করা হবে এজন্য যেন সরাসরি যেন আমরা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারি ওয়েবসাইটের মাধ্যমে। যেমন একটা ওয়েবসাইট, তাই না, এখন দেখেন এরা হচ্ছে অ্যাড চালিয়েছে, এটা কোন জায়গায় গেল, অ্যাড চালানোর ফলে আমার সামনে যদি এদের অ্যাড আসতেছে ওয়েবসাইট আকারে, এটা কই গেছে, এই যে এদের যে ওয়েবসাইট, অ্যাড চলে আসছে না। এখন আমি চাচ্ছি আমি এখান থেকে কোনো প্রকার কারোর সাথে কথা বলবো না, কি করবো না, কারোর সাথে কথা বলবো না, আমার পছন্দ অনুযায়ী আমি কি করবো, অর্ডার করে দিব। কারণ স্বপ্নতে চলে যায়, স্বপ্নতে গেলে কোথায় চলে যাবে, ওদের ওয়েবসাইটে। এবার আসার পরে আমরা বলেন তো এটা কোন পেজ দিছে, প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে। ওকে, সো আমরা এখন মনে করেন যেটা পছন্দ হবে সেটা, তো আমাদেরকে ওদের সাথে কথা বলতে হচ্ছে। আমাদের এই যে সিলেক্ট অপশন মানে কি, এখানে তিনটা প্যান্ট আছে, কি কি দরকার নেবে, এটা কিভাবে করছে, এটা কি সিম্পল প্রোডাক্ট আপলোড করছে না ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করছে, কি ভ্যারিয়েবল এটা সাইজ ভ্যারিয়েবল। এখানে আবার কি আছে, কালার সাইজ, আমরা যা শিখছি তাই আছে না, বাইরে কিছু আছে না, এটা হচ্ছে এটা তো হচ্ছে ওই ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন একটা দিয়ে দিছে, ছবি দিয়ে দিছে, পিকচার দিছে, পিকচার মাত্র, ঠিক আছে।
তো আমরা যদি এখানে অর্ডার করতে, এখন আমরা কি করব, আমরা সুন্দর করে একটু কাট করব। তো তার জন্য কি করতে হবে, আমি এক্সেল আমার ভালো লাগে কালার তো হচ্ছে তিনটা, আমাদের তিনটাই লাগবে, 1 2 3। আচ্ছা আচ্ছা 1 2 এবং 3। তো এরপর হচ্ছে একটা তো আমরা একটা কাজ করি, দেন হচ্ছে আমরা কি করব, প্রসেস চেকআউট কত 2590 টাকা কেউ নাই যাই হোক, আমরা এই পর্যন্ত আসি মানে কি পিক্সেল কি করছে বলেন তো, কোন পর্যন্ত ট্র্যাক করছে, যদি আমি এখানে প্লেস অর্ডার দিই, আমি যদি টাকা দেন তাহলে এখন নিতে পারি, ধাওলা দিলেন একবার তাহলে তার কিলো দেবো টাকা পাবো। আচ্ছা ওকে, সো আমরা এখন শিখবো ওই যে এই যে ক্যাম্পেইন গুলো করছে, তাই না, এই যে ক্যাম্পেইনের মাধ্যমে আসছে, এই শুনেন এটা কিন্তু এটা ক্যাম্পেইনের মাধ্যমে কি ক্যাম্পেইন করছে না, এটা আপনারা কি ক্যাম্পেইন করছে, হ্যাঁ এটা কি ক্যাম্পেইন করছে, রাইট। সো এটা ক্যাম্পেইনের মাধ্যমে কি ওয়েবসাইটের মাধ্যমে ক্যাম্পেইন করছে, তাহলে ওয়েবসাইটের মাধ্যমে যেগুলো করা হয় আমরা যতটুকু বুঝি, ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাডগুলো চালানো হয় সেগুলোকে বলা হয় কি ক্যাম্পেইন বলা হয়, কি বলা হয় ক্যাম্পেইন। আমি যখন প্রথম ছিলাম তখন ক্যাম্পেইন শিখবো, ক্যাম্পেইন কি সে এরকম মনে হতো, তাহলে তুমি দূর রেখে হবে, ঠিক আছে, ক্যাম্পেইন নামটা ভাই এটা। সো এখানে এই যে স্পন্সর লেখা আছে দেখছেন, হবে আমরা এই কাগলা কেডা কাগলা কি করছে কোনটা, এটা কি কথা আমার দোস্ত এই ঢুকলো শুনে নে এলো সবাই চুপ করে, একটা নিয়ে মারা গেছে, সে মারা গেছে, আমাদের তো আমরা তো জানি, আমরা যখন যাবো না তখন আমাদের ফটোকে শুনবে না, নেন আগে হচ্ছে আমাদের এই করি। তো আমাদের ক্যাম্পেইন জন্য আমাদের যেতে হবে কোথায়, অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। আমরা চাইলে একটা কাজ করতে পারেন, আবার অন্যভাবেও যেতে পারেন, কিভাবে আগে অ্যাড অ্যাকাউন্টে মানে দেখেন বিজনেস সুইটে যেও করতে পারবেন, যেতে পারবেন। আমি দেখে রাখেন এটা এটাকে আর দেখে বিজনেস সুইটে এসে এই যে ওয়াল টুলস আছে না, ওয়াল টুল থেকে হচ্ছে আপনি সরাসরি অ্যাড ম্যানেজারে যেতে পারেন, বুঝতে পারছেন। কিন্তু আপনি এখান থেকে যাবেন না, যাবেন কোথা থেকে, আমাদের যে বস আছে অ্যাড অ্যাকাউন্ট আছে না আমাদের, এটা কি আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম কি, সো ওপেন অ্যাড ম্যানেজার কি আছে, ওপেন অ্যাড ম্যানেজার রেকর্ড করবেন স্যার, না রেকর্ড করব না, ওপেন অ্যাড ম্যানেজার। হ্যাঁ, সো এটা কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টে আসার পরে ওপেন অ্যাড ম্যানেজার, কি ওপেন অ্যাড ম্যানেজার। সো ওপেন অ্যাড ম্যানেজার গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে চলে আসছে, কোথায় চলে আসছে, অ্যাড ম্যানেজার চলে আসছে। আমার বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করো, পেমেন্ট মেথড অ্যাড করো, কি বলছে বাদ দেওয়ার কোনো পেমেন্ট আছে নাকি আমাদের, অ্যাড করে দিতাম। এই হাজিরা আপনার কি কার্ড নেই, কোনো কার্ড নেই, সে তো হচ্ছে কার্ড ব্যবহার করবে, ক্রেডিট কার্ড নেবে না, হ্যাঁ তাহলে আপনাদের দেখাতে অ্যাডগুলো আমাদের পাবলিশ করতে পারবেন, নাহলে টাকাটা আমার লাগবে না, ওটা খালি অ্যাড করতে পারলেন। আমরা এখান থেকে একটা মিনিট অ্যাড করে নিই অবশ্যই, বলেন
এই ওটা নেবে তো তাহলে এই আমার এখানে আসেন তো, ওটা কোন সাইডে করেন দেখি, এদিকে সাইডে এখানে আসেন। ওইটা ডেবিট কার্ড। ওইটা আবার এই দিনে আমাদের এটা নষ্ট করে দেবে না তো? এটা এখন ডিজলভ করলে খুব ঝামেলা, আমরা কিন্তু দেখি, আমি এটা আগে দেখি টেম্পোরারি কোড করি। এই ডেবিট কার্ড। বোর্ডের মাধ্যমে করেন? এটা না? হ্যাঁ স্যার, এটা হচ্ছে ওদের ফোন নাম্বার। ইয়ে কই? সিভিভি নাম্বার কই? এটা আমরা ব্যবহার করি যদি এটা কি মাস্টার কার্ড? তাহলে বুঝতে না কি করতেছেন? এগুলাই করে স্যার। কি শুনছেন? কেউ শুনেন নাই তোর কথা? শুনতে দেন? হ্যাঁ দেখি আর নাই কিনা কেন কার্ড নন ইন্ডিয়া নন ইন্ডিয়া বাংলাদেশি ইন্ডিয়ান কার্ড একবার যাবে না, এটা বাংলা কি ঠিক আছে? আপনি রুমের মধ্যে কারো একটা বিল দিয়েছেন আমারে, আপনি টাকা দিবেন। আচ্ছা এই পেমেন্ট সমস্যা নেই, আমার তো এক করে দিয়ে আপনার এই কার্ডের প্রথম 5 টাকা আমায় বলেন, আমি ডিলিট করে আপনাকে দিচ্ছি। আপনাকে দেওয়া লাগবে। তো ও আমার ঝামেলা না বাংলাদেশে? বাংলাদেশে তো লাগবে এখানে, ওটা তো ইন্ডিয়ান কার্ড। আচ্ছা এ হচ্ছে ওই একটা ওই আপনাদের তাহলে একটা কাজ করেন, ওই যাদের হচ্ছে ক্রেডিট কার্ড আছে ওই ক্রেডিট কার্ডের 5টা নাম্বার নেন। ক্রেডিট কার্ড কার্ড দিয়ে 5 নাম্বার কিন্তু আমার ঝামেলা হবে না দেখতে? না প্রথম 5 নাম্বার এই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এগুলো কাজ হয়, এগুলো ওই স্যার কাজ করে। এটা না করলে তো আমরা পাবলিশ করতে পারবো না। এই আমরা আরেকজনের কাছে আমরা করে দিতে পারবো। আচ্ছা থাক, এটা ঝামেলা হয়ে যাবে, আমি আমারটা দিয়ে করে দিই থাক। আমরা কি করব? আরে এটা পাবলিশ করবে না, এই ও তো বলতেছে ঝামেলা হবে না। ও তো অভিজ্ঞ না। আর হচ্ছে কার্ড নাম্বার হচ্ছে আপনার এই যে নাম্বার না নিতে পারলে তো কোনটাতে কি করে দেখো কার্ড দিয়ে এই যে বিল নাম্বার দিছিলাম না আপনারা, এই নাম্বার আমরা এখন হচ্ছে যেটা কাজ করবো ক্যাম্পেইন করবো। আচ্ছা
ক্যাম্পেইন করার জন্য আপনার ল্যাপটপ মানে মোবাইল কম্পিউটার এদিকে কোনো নজর রাখা যাবে না, নজর এখানে থাকবে খাতায়। ওকে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এখান থেকে এখানে আসার পরে কার্ডটা অ্যাড করে নিব। কার্ডটা অ্যাড করে নেওয়ার পরে ক্রিয়েটের উপর ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট। এখন আমি ইনপুট করতে দরকার নেই, এটা বাদ। এখানে ক্যাম্পেইন আমরা যেগুলো করতে পারবো, ক্যাম্পেইন বলতে আমাদের যে অবজেক্টগুলো আছে, অবজেক্টগুলো একটু লিখে রাখেন। অ্যাওয়ারনেস, ট্রাফিক, আমরা যা যা ক্যাম্পেইন করতে পারবো। অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এনগেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাপ প্রমোশন আছে, আর সেলস আছে। ওকে, সো আমরা সবাই এটা লিখছি, অবজেক্টিভগুলো লিখছি। দেন আমাদের ক্যাম্পেইন করার ক্ষেত্রে এই অবজেক্টিভগুলো নিয়েই হচ্ছে আমাদের ক্যাম্পেইনগুলো করতে হবে। অর্থাৎ এই অবজেক্টিভের উপরে আমরা করব। এখানে অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এনগেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাপ প্রমোশন আছে, আর সেলস আছে। তো আমরা কি শিখতেছি এখন? ক্যাম্পেইন, অর্থাৎ প্রফেশনাল ভাবে কিভাবে অ্যাড দেওয়া যায় সেটা, ক্যাম্পেইন করা যায় সেটা। ওকে, সো দেখেন অ্যাওয়ারনেসের কি কাজ, ট্রাফিকের কি কাজ, এনগেজমেন্টের কি কাজ, লিডসের কি কাজ, অ্যাপ প্রমোশনের কি কাজ, আর সেলসের কি কাজ, সবগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। ওকে, না জানলে কিন্তু আমরা বুঝতে পারবো না। ভুলভাল ক্যাম্পেইন করলে আমরা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবো না। ভুলভাল ভাবে যদি আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে সিলেক্ট করে দিয়ে ক্যাম্পেইন করে, তাহলে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে আমরা পারবো না। ওকে, সো আমাদের অ্যাওয়ারনেসের কি কাজ? অ্যাওয়ারনেসটা শুধুমাত্র দেখেন, এখানে অ্যাওয়ারনেসের উপর যাওয়ার পরেই আমাদের অলরেডি একটা লিস্ট দিচ্ছে, বুঝছেন? ওকে, অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের রিচ বাড়ানো। কি কাজ? ওয়েবসাইটের রিচ বাড়ানো, ভিডিওতে ভিউজ জানতে পারবে। দেন হচ্ছে ব্র্যান্ডের যদি কোনো ব্র্যান্ড থাকে তাহলে তারও একটা রিচ নিয়ে আসতে পারবে। এখন রিচটা কি? মনে করেন আপনার একটা ওয়েবসাইট, নিউ ওয়েবসাইট, কোনো প্রকার সেখানে রিচ নেই, কোনো প্রকারের ট্রাফিক নেই, কোনো প্রকার এনগেজমেন্ট নেই। তো সেক্ষেত্রে প্রথমত আমাদের যে কাজ করতে হবে, অ্যাওয়ারনেসের কাজ করতে হবে। অর্থাৎ ওয়েবসাইটটাকে পরিচিত করতে হবে। অ্যাওয়ারনেসের কাজ কি? লিখে রাখেন, অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে ওয়েবসাইটকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ পরিচিত করা, রিচ বাড়ানো, মানুষের কাছে পৌঁছে দেওয়া বা পরিচিতি বাড়ানো, অথবা ওয়েবসাইটে রিচ বাড়ানো। তো রিচ যেটা বলতে বোঝায়, পরিচিত, সে একই কথা বোঝায়। হ্যাঁ, আপনি কি হচ্ছে এ করছে, ওর একজন হচ্ছে ফাইবার থেকে মারতেছে।